নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সংবাদ শিরোনাম: আলু। আলু কথাটি শুনলেই দর্শক বন্ধুদের মনে হতে পারে বর্ষাক মাস্টারে আবার আলুর দোষ ধরুন। হ্যাঁ, আলু নিয়ে আজকে কিছু কথা বলব। এই আলুর উৎপত্তি স্থল দক্ষিণ আমেরিকার পেরু, বলিভিয়া। তাদের প্রধান খাদ্য আলু। কিভাবে, কেন এই আলু পশ্চিমবাংলা তথা ভারতের রন্ধনশালায় ঢুকে পড়ল, সেটা গবেষণার বিষয়। কিন্তু উত্তরবঙ্গে পাট তামাকের পর আলু একটি অর্থকরী ফসল। পরিসংখ্যানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে চাহিদার তুলনায় প্রচুর আলু বিভিন্ন হিমঘরে মজুদ আছে। এই মজুদ আলু যদি বিভিন্ন রাজ্যে পাঠানো না যায়, তাহলে যেমন একদিকে বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের আলুর বাজার চলে যাবে, আবার কৃষকরাও মার খাবে। এটা বলা যায় যে গত বেশ কয়েক বছর আলু দামে চাষিরা মার খেয়েছে। এবার একটু বাজার ভালো যাচ্ছে। এই বছর যদি চাষিরা আলুর দাম ঠিক মতো না পায়, তাহলে আগামী বছর চাষিরা আবার আলুর দামে মার খাবে। বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের পুলিশ আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে। ট্রাক যেতে, বিভিন্ন রাজ্যে ট্রাক যেতে বাধা দিচ্ছে। আমাদের এমপি মানি সৌমিত্র খাঁ মহাশয় পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে পুলিশ 30-40 হাজার টাকার বিনিময়ে আলু বিভিন্ন রাজ্যে পাচার করছে। উত্তরবঙ্গের আলু নদীপথে বা বিভিন্ন উপায়ে ঠিকই আসামে পাচার হচ্ছে। তাহলে সঠিক দিয়ে জিএসটি দিয়ে উদ্বৃত্ত আলু যদি বাইরে পাঠানো যায়, তবে উত্তর বাংলার চাষিরা উপকৃত হবে। পশ্চিমবঙ্গে আলু নেওয়া বন্ধ করে দিয়েছে, তারা উত্তরপ্রদেশ থেকে আলু আনবে। উত্তরপ্রদেশে নতুন আলু নেমে গেছে, তারাও বিভিন্ন জায়গায় বাজার ধরার চেষ্টা করতেছে। তাহলে আমাদের সঠিক ট্যাক্স দিয়ে আলু যদি বিভিন্ন রাজ্যে পাঠানো যায়, তাহলে দোষ কোথায়? বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।